নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূন্য রাখে না, কোনো না কোনো কিছু দিয়ে পূর্ণ করে দেন। ভরসা রাখুন আল্লাহর উপর, তিনি আপনাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। হঠাৎ করে কেউ বড় হয় না, বড় হওয়ার পিছনে অনেক মন ভাঙা গল্প, কঠোর পরিশ্রম থাকে, যেটা মানুষ দেখতে পায় না। সফল হবার আগে কোনো গল্প লেখা হয় না, যদি তুমি সফল হও তাহলে তোমার পথটা সফলতার গল্প হয়ে যাবে। আজকের চ্যালেঞ্জগুলো গ্রহণ করে, কারণ একদিন এগুলো তোমার সাফল্যের কাহিনী হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই ছোট ভিডিও, তাই আশা করছি সবাই ভিডিওটা দেখবেন। প্রথমে আমি ঘুম থেকে উঠে বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, বেশ কিছুক্ষণ হাঁটলাম। শীতকালে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে প্রথমে আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম আজকে নাস্তায় কি কি বানানো হবে সেটা দেখার জন্য। এসে দেখতেছি আমার আম্মা শুকনো গুঁড়ি নিয়ে নিল। গুঁড়ির সঙ্গে স্বাদ মতো লবণ এবং হালকা কুসুম গরম পানি আর দুটো ডিম দিয়ে ভালোভাবে একটা গোলা তৈরি করে নিল। আজকে বানাবে চিতই পিঠা, সেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। শীত আসলে প্রত্যেকটা ঘরে ঘরে পিঠাপুলির উৎসব লেগে যায়। আর এই চিতই পিঠার কথাটা বললামই না, প্রত্যেকটা ঘরে দেখবেন সকাল সকাল এই পিঠাটা বানানো হয়ে থাকে। বেশিরভাগ সময় গ্রামের মানুষরা এই পিঠাটা একটু বেশি খেয়ে থাকে। এরপর দেখতেছি আমার আম্মা চিতই পিঠাটা বানানো শুরু করলো। অন্যদিকে গরম গরম ধোঁয়া ওঠা পিঠা আমরা তরকারি দিয়ে খেয়ে নিলাম। ধোঁয়া ওঠা গরম গরম পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আসলে ঠান্ডা পিঠাটা তেমন একটা মজা লাগে না, গরম গরম হলে আপনার বেশি টেস্ট লাগে। এরপরে অন্যদিকে আমার বোন চাটা বানিয়ে আনলো। আসলে সকালে নাস্তার সঙ্গে সঙ্গে চাটা না খেলে কেমন জানি ভালো লাগে না। এরপর নাস্তার সঙ্গে আমরা চাটাও শেষ করে নিলাম। সকালের নাস্তা শেষ করে আবারও একটু বাইরে চলে গেলাম রোদে। এরপরে দুপুরে রান্নার কাজের একটা ব্যাপার স্যাপার থাকে, সেই প্রস্তুতিও নিতে হবে। রান্নার কাজে একটা সবজির প্রয়োজন ছিল, সেই সবজির জন্য চলে গেলাম একটা সবজি আনার জন্য। সাথে ছিল আমার একটা ছোট্ট বোন। আমরা একটা লাউ কেটে নিয়ে আসলাম রান্নার জন্য। পরে জানলাম এটা আজকে রান্না করা হবে না। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নিতে পারিনি। আজকে আমি রান্নার কোনো কাজে যাই নাই, সেজন্য কোনো রান্নার ভিডিও এই ব্লগে থাকছে না। এখানে দেখতেছেন আমার দুটা পিচি বোন, ওরা অনেকক্ষণ পর্যন্ত মডেলিং করতেছে, আমারে বলতেছে আমি ভিডিও করে দেওয়ার জন্য। আসলে যাদের বোন নাই তারা অনেক বেশি আনলাকি, এটা আমার কাছে মনে হয়। ওদেরকে অনেকগুলো গান দিয়ে ভিডিও করে দিলাম, ওরা বলতেছে যে ওদেরকে কেমন লাগতেছে সেটা বলার জন্য। আসলে আমি ভিডিওতে মিউজিক দিতে পারতেছি না, মিউজিক দিলে হয়তো কপিরাইট দিয়ে দিবে, সেজন্য আমি মিউজিকটা দিলাম না। অবশ্য ওদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।